মাত্র একটা রুটি দিয়েছে এতগুলো স্প্রিং রোল বানানো যায়, সেটা দেখতে চাইলে পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে। ময়দা দিয়ে বানালে বেশি ভালো হয়, কিন্তু আমি আটা দিয়ে বানাচ্ছি, ময়দা হাতের কাছে ছিল না। নর্মালি যেভাবে আমরা রুটি বানাই তো ওইভাবে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি আটা একটু অল্প পরিমাণে লবণ ও কুসুম কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন পুরো যত বড় করা যায় একটা বড় ধরনের রুটি তৈরি করে নিব। ইউটিউবে রিলস দেখতে দেখতে ভিডিওটা আমার সামনে আসে, পরে আমি ভিডিওটা দেখে এখন বানানোর ট্রাই করছি। যাই হোক, আমি কখনো গোল করে ভালো মতো রুটি বেলতে পারি না। ছোটোখাটো রুটি হলেও একটু মাঝে মাঝে গোল হয়, কিন্তু আমার রুটিটা তেমন গোল হয় না। তো এখানে আমি রুটি বেলে নিয়েছি, এর মাঝখানে আমি একটা ছোট বাটি দিয়েছি, 4 সাইড দিয়ে আমি এখানে আগে থেকেই আলু দিয়ে একটা পুর বানিয়ে রেখেছিলাম। তো সেটাকে এইভাবে গোল করে দিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি একদম এইভাবে করে কেটে নিব। 4 সাইডে 4 ভাগ করে মাঝখান থেকেও ভাগ করে নিব এবং কি তার মাঝখান থেকেও ভাগ করে নিব। এভাবে সবগুলো করে নিব আমি এক এক করে। এরপরে এটার মাথার এখান থেকে একটু অল্প পরিমাণে রোল রোল করে পেঁচিয়ে নিলেই হয়ে যাবে এক একটা করে স্প্রিং রোল। আমি আবারও আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে সামনে থেকে পেঁচিয়ে নিলেই হয়ে যাবে এক একটা করে স্প্রিং রোল। আমি আবারও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে সামনে থেকে পেছন পর্যন্ত নিয়ে গেলেই হয়ে যাবে এক একটা রোল। তো একটা রুটি দিয়ে মাত্র 16টা আমি স্প্রিং রোল বানিয়ে ফেললাম। একটা রুটি দিয়ে এতগুলো স্প্রিং রোল হয়ে গেল। ঝটপট নাস্তার জন্য এটা খুব বেস্ট একটা পার্ট। তো খুবই মুচমুচে হয়েছিল ভাজাটা। যদি ময়দা দিয়ে বানাতাম তাহলে আরও বেশি মুচমুচে হতো, তবে আটা দিয়ে যে বানিয়েছি খুবই খারাপ হয়নি, অনেক মজার হয়েছে। এটাকে এখন আমি ভেজে নিব। হালকা বাদামি বাদামি কালার চলে আসলে আমি নামিয়ে নিব। এটা খেতে খুবই মজা হয়েছিল। যারা ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন।